আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের বর্তমান পরিস্থিতি এবং আ আমেরিকার নতুন কূটচাল কি হতে পারে সেই সম্ভাব্য ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলতে আসলাম। আ যুদ্ধে কিন্তু একদম অচলাবস্থা চলছে। ইরান যেটা বলেছে যে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করার জন্য ১৫ টা শর্ত দিয়ে পাকিস্তানের মাধ্যমে ইরানের সাথে যোগাযোগ করেছে। আর যুক্তরাষ্ট্র বলছে যে আমরা যুদ্ধ বন্ধের যথেষ্ট কাছাকাছি চলে আসছি। যদিও তারা উপসাগরীয় অঞ্চলে নতুন করে আরো কিছু মার্কিন সৈন্য ডেপ্লয় করার চেষ্টা এই আলোচনার বাহানার মধ্যেই চালিয়ে যাচ্ছে। যেটা আসলে রিয়ালি ইরানও বুঝতে পেরেছে। ইরান বুঝতে পেরে ইরানও তার ৫ টা কঠিন শর্ত দিয়েছে। যেই শর্তগুলো আসলে অ্যাকচুয়ালি আমেরিকার পক্ষে হয়তো মানা সম্ভব না। কিন্তু এখানে টুইস্টটা আমার কাছে এটা না। আমার কাছে টুইস্ট হচ্ছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এত কনফিডেন্টলি তারা বলছে যে আমরা এটা আলোচনার খুব কাছাকাছি চলে আসছি। এটার পেছনে একটা মানে রহস্যের গন্ধ আমি পাচ্ছি। এখন সেটার ভিতরেই এখন যাব। রহস্যটা কোথায়? রহস্যটা হচ্ছে এইটা যে দেখেন ইউএসএ এবং ইসরায়েল যদি এই যুদ্ধে ইরানের শর্ত মেনে যদি তাদের আসতে হয়, তার মানে কি? তার মানে হচ্ছে যে ৪ টা শর্ত যাই হোক না কেন, সে কি পারবে মধ্যপ্রাচ্য থেকে তার সমস্ত ঘাঁটি সৈন্য সব সরিয়ে নিয়ে আমেরিকা চলে যাবে? সেটা কি আমেরিকার জন্য রাষ্ট্রীয় পরাজয় না? ইসরায়েল কি এটা মানবে? আর উপসাগরীয় অঞ্চলে যেসব স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে, আমেরিকার যে রাষ্ট্র ব্যবস্থা সেটাও কি মেনে নিতে পারবে? এখানে তো আপনার ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারেরও ব্যাপার আছে। সেটা তো শেষ হবেই। যদিও তার এই মেয়াদের পর আর কিছু নেই। কিন্তু রিপাবলিকানদের তো একটা ব্যাপার আছে। এখন সেটা তো তারা মানতে পারবে না। তাহলে সমস্যাটা যে সমাধান হবে সেই পথটা কোথায়? আপনারা লক্ষ্য করলে বা খবরগুলো যদি ১ম থেকে যুদ্ধের শুনে থাকেন তাহলে দেখতে পাবেন যে যুদ্ধের ১ম থেকেই আ যুক্তরাষ্ট্র যেটা করেছে IRGC যেটার নিয়োগ দিয়ে থাকে আ আমেরিকার যেটা নিয়োগ দিয়ে থাকে স্বয়ং আয়াতুল্লাহ এবং IRGC রিপোর্ট করে প্রেসিডেন্টকে না। IRGC রিপোর্ট করে আয়াতুল্লাহকে। দ্যাট মিনস এটা ইরানের আ সামরিক ব্যবস্থাপনা এটা একটা মানে আরেকটা পার্ট। কিন্তু মেইন মিলিটারি যেটা ৩ লাখ আছে, সেই মেইন মিলিটারি কিন্তু আ প্রেসিডেন্টের আন্ডারে চলে। মেইন মিলিটারি আছে আপনার ৩ লাখ প্রায় সদস্য সংখ্যা। যেটা ইরানে সবসময়ই দেখা যায় যে তারা সাধারণত আলোচনার প্রেক্ষিতে থাকে না। আর IRGC হচ্ছে ১.৫ লাখ যাদের হাতে মডার্ন উইপন যেটা ইরানের বর্তমানে আছে, যাই আছে। এরপর মিসাইল ব্যবস্থা, মিসাইল মারা থেকে শুরু করে এভরিথিং নিয়ন্ত্রণ করে IRGC। আর যুদ্ধের ১ম থেকেই ইসরায়েল এবং আ যুক্তরাষ্ট্র IRGC কেই কিন্তু তাদের বেস সবকিছু টার্গেট করে হামলা চালিয়েছে এখন পর্যন্ত। এখন বলা চলে তাহলে কি আমেরিকার ইরানের মেইন যে সামরিক বাহিনী যারা ৩ লাখ সদস্য সংখ্যা তাদের কিছু করেনি? তাদের বেজের ব্যাপারে কিন্তু তেমন কিছু একটা হয়নি। তো এমনও হতে পারে তারা কি কুটচাল করছে কিনা যে তাদের যে সামরিক ক্ষমতার যে দ্বন্দ্ব সেটাকে কাজে লাগিয়ে আ যুক্তরাষ্ট্র, ইসরায়েল কি কোন ধরনের কূটনীতি চালাচ্ছে কিনা এই ওদেরকে এখান থেকে সরিয়ে দিতে বা ২ টা পার্টির মধ্যে যে পুরনো গ্যাঞ্জাম সেটাকে আরো উস্কে দিতে, সেটা করে তাদের নেগোসিয়েশনটা প্রেসিডেন্টের মাধ্যমে বা অ মেইন সামরিক বাহিনীর মাধ্যমে করার ব্যাপারটা কি তারা করছে কিনা এটাও কিন্তু দেখার বিষয় আছে। এখন আমি এটা নিয়ে আসলে যথেষ্ট সন্দিহান আছি। প্রেসিডেন্ট ট্রাম্পের কথাবার্তা যাই হোক না কেন, যত সৈন্য সামন্ত যেটাই করুক না কেন, ডিল যাই হোক না কেন, তারা নিশ্চয়ই বসেনি। অবশ্য ইরানও বসেনি। ইরানও বুঝতে পারছে যে তাদের মধ্যে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছে। তো ২ পক্ষের কেউই কিন্তু একটা নেগোসিয়েশন এর টেবিলে আসার মতন কোন পরিস্থিতিতে নেই। যদি না এখানে কোন ধরনের ডিপ্লোমেসি ইউএসএ এবং ইসরায়েল নতুন করে করতে পারে মোসাদকে দিয়ে বা সিআইএ কে দিয়ে করতে পারে। সেটা করে এদের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে হয়তো রিজিম চেঞ্জ এর চেষ্টাটা কিন্তু এখনো করতে পারে। আর সেই লক্ষ্যেই তারা কি করেছে মেইন আর্মিকে অটুট রেখে তারা এগিয়ে গেছে আ যুদ্ধের দিকে যেটা
আইআরজিসি কে ধ্বংস করার মাধ্যমে। যদিও আইআরজিসি এখনো ধ্বংসপ্রাপ্ত হয়নি, কিন্তু আইআরজিসির মোট 22,000 যে ভবন ধ্বংস হয়েছে তার মধ্যে আবাসিক তো তেহরানি 17,000, আর এর মধ্যে ম্যাক্সিমামই আইআরজিসি হেডকোয়ার্টার, আইআরজিসি গোয়েন্দা অধিদপ্তর, আইআরজিসির এভরিথিং। কিন্তু তারা কিন্তু এখনো শুনবেন না যে সামরিক বাহিনী কোনো কিছু করেছে। এটা একটা সন্দেহের উদ্রেক করে। দেখা যাক এটা কোথায় গিয়ে দাঁড়ায়। তবে যুদ্ধটা যে আসলে এখন মানে এখনো থেমে যাওয়ার একটা পর্যায়ে এসে পড়েছে এটাও বলা যায় না। দেখা যাক, আমরা ভবিষ্যতে দেখতে পারি আরো নতুন, নতুন কি আপডেট হয়। প্রত্যেক মুহূর্তেই কিন্তু আবার আপডেট হচ্ছে এবং চেঞ্জ হচ্ছে। তো আমি আবার আরো নতুন ভিডিও নিয়ে আবার আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। এটুক যেটা মনে হয়েছে সেটুকু আপনাদেরকে জানিয়ে গেলাম। ইনশাআল্লাহ আবার আসছি। আসসালামু আলাইকুম।